নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমি তো ভালো আছি। তখন আসি কখন তো আমার স্টুডিওতে আসি, একটা ব্লাউজ কমপ্লিট করার বাকি আছিল, একটু কমপ্লিট করার বাকি আছিল। তো একটা ব্লাউজ কাল রাত্রে করেছিলাম, এটা পুরো কমপ্লিট করতে পারছি না, তো এটা কমপ্লিট করার বাকি আছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে আইসি, ব্লাউজটা কমপ্লিট করছি। এই যে সেই ব্লাউজটা, এই ব্লাউজটা খুব সুন্দর একটা ডিজাইন, আর ফিটিংসটা এত দুর্দান্ত হয়েছে কিতা কইতাম। আর ভিডিওটা পাইলাম কই কোন, আমার সবিতা ফ্যাশন ইউটিউব চ্যানেলে আর সবিতা বুটিকে পাইবেন, দৌড়ার মধ্যে পাইবেন। তবে সবিতা বুটিকে দুই একদিন পরে পাইবেন, আর সবিতা ফ্যাশনে কিন্তু আজকের মধ্যে পাই যাবেন। তো চলেন ওখানে যাই, কিচেনে একটা স্পেশাল রেসিপি করুম। আসলে আমি তেল মশলা ছাড়া মাছ রান্না করি। তো অনেকে কইছে দিদি তুমি তেল মশলা ছাড়া কেমনি মাছ রান্না করো, দেখাইও তো। তো এটা আজকে শেয়ার করুম। অনেকে কয় তেল মশলা ছাড়া রান্না করো, এটা হচ্ছে ভূষা গন্ধ করে না, আসলে কোনো গন্ধই করে না। তো চলুন ঝটপট করে একটু সংক্ষেপে দেখাম আর কোন রকম, দেখলে বুঝতে পারবেন খাইতে আসেন, এটা একদম দারুণ লাগে। চলেন, এই যে দেখেন সঙ্গে নিলাম টমেটো, একটা টমেটো অবশ্যই দিবেন। এরপরে নিলাম কাতলা মাছ, এখানে নিলাম দেখেন আমি কাঁচা লঙ্কা, আদা আদা মাদা করে সেচ্চা মেচ্চা দিলাম। এখানে নিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু বাড়াই দিবেন, তাহলে খাইতে ভালো লাগবে। এবার এখান থেকে পেঁয়াজটি উঠাইবেন, উঠাই ছাড়া একদম গাপ্পাত করে বসলাইয়া বুসলাইয়া একদম কসলাইয়া হাত দিয়ে টিপ করে মাছের মধ্যে দিয়ে দিবেন। যত ভালো করে কষলা দিবেন অত খাইতে কিন্তু ভালো হবে। একটু পেঁয়াজ রেখে দিলাম। এরপরে এখানে যে থেচ্চা রাখছিলাম আদা মাদা করে, কাঁচা লঙ্কা আর আদা ইডিও দিয়ে দিলাম। এরপর হলুদ সুন্দরী তো অবশ্যই দিবেন। এরপরে মূল্যবান সম্পদকে লবণ, লবণ না দিলে অমৃত বলে মাটি। তো যাই হোক, লবণ টবণ দিয়ে ভালো করে একদম সব এবার হাত দিয়ে কষলান, চামচ দিয়ে কষলান, যেমনি খুশি এমনি কষলান, ভালো করে মাইক খেলাইবেন। তো আমার কিন্তু মাখা টাকা কেন হয়ে গেছে। এরপর দিবেন কি জল, আর কোনো মশলা দরকার নাই। এবার 1 গ্লাস জল নিলাম। এখানে 1 গ্লাস জলে কিন্তু হইতো না, এখানে জলের পরিমাণটা বাড়াই দেওয়া লাগবে। এবার আমি আরো 1 গ্লাস নিলাম। দেখছেন আরো 1 গ্লাস কিন্তু আমি পুরা জল লাইলে দিলাম, কারণ এই সবজিটা কিন্তু জলের উপর ভাইসা ভাইসা রান্না হইব। জল কিন্তু মেন সম্পদ, জল কিন্তু কম হলে ভালো হতো না। এরপরে গ্যাসটা ধরা দিয়ে কড়াইটা বসাই দিন। বসাই দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই, ঢাকনা দিয়ে আপনি 10 মিনিট ধরে এটা ফুটাই থাকবেন, একদম গল গল করে 10 মিনিট যখন ফুটাইবেন তখন কিন্তু এটা ভালো হইব। আর এই 10 মিনিটের মধ্যে কোনো নাড়াচাড়া দিবে না, নাড়াচাড়া দিলে কিন্তু সবজির মধ্যে হলুদের গন্ধ করবো। এটা আমি জানি না, আমার নিজের কোনো আবিষ্কার করার রেসিপি না। আমি যার থেকে শিখছি, মানে বাসন্তী কইছে আমার এইভাবে রান্না করতাম, তো সেই অনুসারে আমি আপনারা কইতাছি। এরপর ঢাকনা দেওয়ার দরকার নাই, এইভাবে আরো 10 মিনিট ফুটাই গেলাম। ফুটানোর পরে দেখুন আপনার রেসিপি একদম রেডি। এরপর যে পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে এখানে সব শেষে দিয়ে দিলাম। এরপর দিলাম একটু ধনিয়া পাতা কুচি, বিলাই ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে কিন্তু এটা কিন্তু ভালো স্বাদ কিন্তু পাইতেন না। ধনিয়া পাতা দিয়ে এবার আরো 5-7 মিনিট এখানে ঢাকনা দিয়ে রাখা দেবো। এবার আগুনটা একটু কমাই দেবো, তাইলে আমার রেসিপি রেডি। ওহো, খাইতে এমন স্বাদের স্বাদ গো, একবার খাইলে বুঝবেন স্বাদ কত। তো রান্না করা করে খাইয়াটা কি, এরপরে আমি বইয়া রয়েছি না, বইয়া আসলাম ঘরে আসলাম। এরপরে বিকালের পরে আবার কিন্তু বাইরে গেছি, কইয়াছি কোন তো আজকে আসি ওখানে চড়িলাম, এক ভাইয়ের বাড়িতে আইলাম। তো তারা বাড়িতে আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, তো সেই উদ্দেশ্যে আইলাম, নিমন্ত্রিত আসলাম। তো আমরা সঙ্গে দেখেন এই যে আমরা কাহাও আছে, কাহা শ্বশুর আছে। কাহা শ্বশুর ভালো আছে রে? আর গোপাল এই যে সুন্দর গোপাল, ও কি সুন্দর। আর পাশে কিন্তু আরো দুইটা রাখা হয়েছে, এটা নাকি পাশের বাড়ির থেকে, দুই বাড়ির থেকে বেড়াইতে আসে। তো এমন গোপালের যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন নাকি এমন আনতে হয়। এই যে একটা সিঁড়ি দেখতেছি আর একটা সিঁড়ি দেখতেছি উপরে, উপরে জানি আরো কিটা আছে কি জানি। এরপরে আমারে কিন্তু ফোনও কইছে দিদি গরিব গরিব ভাইয়ের বাড়িতে কিন্তু গাইবা আইসিআর আছে, তো কইছে দিদি আমার বাড়ি ঘর কিন্তু ভাঙা। তো এমন যদি ভাঙা ঘর হয় তাহলে তো মোটামুটি সবাই চাইবো। না না, সবাই এরকম গরিব থাকি দই চাই। গরিব থাকলে মানে এত সুন্দর বিল্ডিং। এই যে যেই ভাইয়ের বাড়িতে আইলাম, এই সেই ভাই, আজকে প্রথম দেখা। বাবা অনেক কিছু লেগে বসে। এই যে মাসিমণি দেখতেছেন, তাই না হলো ছোট ভাইয়ের মা। আর এই ভাইয়ের সঙ্গে আগে কথা হয়েছিল, তো হ্যাঁ তখন কইতো যখন আমি বাড়িতে আমু তখন কিন্তু আপনারা অবশ্যই আইবেন। তো আজকে কিন্তু ভীষণ ভালো লাগলো। তো সবশেষ আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, কারণ ছবি না তুললে স্মৃতি তো আর মানে সঙ্গে নিয়ে আওয়া যেত না। তো যার কারণে স্মৃতি সঙ্গে আনার লাগে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম, ভীষণ আনন্দ করলাম। তো এরপরে এবার আমরা বয়ে যাবো ওখানে প্রসাদ নিতে। প্রসাদ নেওয়া হয়েছে না, তো চলেন বইয়া গেলাম প্রসাদ নিতে। আর এই দিদির সাথে প্রথম দেখা হয়েছে চলিলাম যখন মেলাতে গেছিলাম, এবার সেই মেলাতে যা দিদির সঙ্গে প্রথম দেখা হয়েছে, তো আজকে দ্বিতীয়বার দেখা হইলো। চলুন প্রসাদ সাথে এবার লইয়া লাগে। ঠিক আছে, আইয়া ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই। পাঁচ বছর করতে 5 বছর হয়ে যাবে। ঠিক আছে, টাটা সবাই।
আমরা আজকে ওইখান থেকে আবার আই বললাম বাসন্তী বাড়িতে। চিন্তা করছেন, এক নিমন্ত্রণ খাইয়া অন্য হজম করছি না, আরেক নিমন্ত্রণ খাইতাম কিন্তু খাইয়া পড়ছে। আজকে এখানে নিমন্ত্রণ কে করছে? আজকে যে জামাই নিমন্ত্রণ, মানে মাম্পি আর মাম্পির জামাই আজকে খাওয়ানো হইব। তো জামাই সৌভাগ্যে আজকে কিন্তু আমরা এই যে আমরা জামাই বাবু জামার সৌভাগ্যে আজকে কিন্তু আমরা খাওয়ান পামু। তো আমরা মেয়ে কই গেল, এই তো আমরা মেয়ে। তো আমরা আজকে আবার এখানে নিমন্ত্রিত। তো যারা যারা আমার দেখা কোন প্রতিদিন আমরা তো ডেলি মানুষের বাড়িতে খান, তো কিটা করবেন আপনারা? কেউ না করলে কিছু করেন, আমরা পেট বালান আমরা খাইতাম না। আমার পেট বালা আমি খাই হজম করতারি। তো যার কারণে আমি সবখানে বেড়াই আর খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে ভদ্রলোক বেরোছে সামনে, এই ভদ্রলোক আজকে সমস্ত রান্না বাড়া করছে। ভদ্রলোকের রান্না দারুণ খাইতে। যাই হোক, খাওয়া দাওয়া খাইলাম, খুব ভালো লাগলো। অনেক কষ্ট করে রান্না বাড়া করলা, অনেক কষ্ট করে খাওয়াইলা, খুব ভালো লাগলো। অনেক ভালো লাগলো, অনেক ভালো মতো খাওয়াইলা। অনেক আবার খাওয়াই দিও, পয়লা বৈশাখ টুসাকে পয়লার বাড়িতে রান্ধার বান্ধার না, ঠিক আছে না? ঠিক আছে নি? ঠিক আছে, গুড নাইট, ভালো থাকো। এমনি ভালো ভালো খাওয়াইও। এখনো রওনা? হ্যাঁ রওনা, থাকতাম। হ্যাঁ, আর আজকে আজকে নিমন্ত্রণ আইসি, ঠিক বেশি খাইতাম পারছি না। আজকে আর কান্দা খাইছি না, আজকে ফুস আছে না খাইয়া লস হয়ে আছে। সানি তো খাইলি না রে, আর একদম তো সানি তো খাইছে ওই না। না না, খেতে দিও, মাংস করে আছে। ঠিক আছে, গুড নাইট দাদা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।